আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমার সামনে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি আইফোন 12 প্রো। এটিতে ওয়াইফাই এবং নেটওয়ার্ক কাজ করে না। এটি কিভাবে রিপেয়ার করা যায় সেটি দেখানোর জন্য এই ভিডিওটি তৈরি করা। আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের কিছু জানতে পারবেন এবং ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি লাইক দিয়ে রাখবেন এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। আমি ভিডিওতে কিভাবে কাজটি করার চেষ্টা করি সেটি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। আমরা প্রথমত চলে যাব সেটিংয়ে যাওয়ার পরে অ্যাবাউট ফোনে যাওয়ার পরে দেখে নেব আমাদের বেসব্যান্ড ভার্সনটি আছে কি না। এখানে মডেম ফার্মওয়্যার শো করতেছে না, মডেম ফার্মওয়্যার নাই, তার মানে এটা কোনোদিনও কোনোভাবেই নেটওয়ার্ক আসবে না মডেম ফার্মওয়্যার যদি না থাকে। আমরা আগে সেটিংয়ে দেখে নিলাম মডেম ফার্মওয়্যার নাই। তারপরে আমরা আইএমআই চেক করে নেব। আইএমআই চেক করার জন্য আমরা যে কোডটি ডায়াল করতেছি এই সেম কোড সব ফোনে ইউজেবল। যে কোনো ফোনে আইএমআই চেক করার জন্য *#06# দিয়ে আপনারা আইএমআই চেক করে দেখতে পারেন আপনাদের ফোনে আইএমআই আছে কিনা। এখানে আইএমআই শো করতেছে না, এখানে নো সার্ভিস দেখতে পাচ্ছেন। আর ফোনটি পিছনের পার্ট দেখতে পাচ্ছেন, পিছনে পড়ে যে অনেক গ্লাস ভেঙে গেছে এবং মাদারবোর্ডেও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের সমস্যা নাই, আমরা যদি মাদারবোর্ড ভেঙে থাকে তখন আমরা মাদারবোর্ডটি সোয়াপ করে দেব। আশা করি আমাদের কাজটি সমাধান হয়ে যাবে। তার আগে আমরা কিছু প্রসেস আছে, কিছু চেকিংয়ের বিষয় আছে। আইসি রিভলিং করে যদি হয়ে যায় তখন আর আমাদের মাদারবোর্ড রিভলিং করা লাগবে না। আর মাদারবোর্ড রিভলিং ছাড়া যদি হয়ে যায় তখন কাজটি সামান্য। আর যদি মাদারবোর্ড চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে লম্বা প্রসেস, সেটিও আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। মাদারবোর্ড চেঞ্জ করে পারি এবং আইসি রিভলিং করে পারি, যেভাবেই পারি আমরা ফোনটি কিভাবে রিপেয়ার করা যায় সেটি দেখানোর চেষ্টা করব। আর ফোনটি রিপেয়ার করার আগে আপনারা জানেন এই ফোনগুলো মাদারবোর্ড ডবল লেয়ারের হয়ে থাকে। এই ডবল লেয়ার খোলার জন্য কিছু প্রসেস আছে, সেই প্রসেসটি আমরা আগে করে নিলাম। তারপরে মাদারবোর্ডটি হিট চেম্বারে বসিয়ে দিলাম। আমার হিট চেম্বারে হিট আছে আপনার 210। আর আমি এই মাদারবোর্ডগুলো একটু বেশি হেঁটে খুলে আপনারা জানেন, আপনারা যারা আইফোনের কাজ করেন iPhone 12 সিরিজ থেকে একটু বেশি হিট না দিলে খুলে না। আর বেশি হিটের জন্য অনেক ফোনগুলো ড্যামেজও হয়। আর আমি এর আগে 200 হিট দিয়ে রেখেছি হিট চেম্বারটি। 200 হিট দেওয়ার পরে আমি মাদারবোর্ডটি হিট চেম্বারে বসাইছি। 200 হিট দেওয়ার আগে আপনারা আর মাদারবোর্ডটা বসাবেন না, হিট আগে দেওয়ার পরে তারপরে মাদারবোর্ডটি বসাবেন। বসানোর পরে তারপরে আপনাদের খোলার প্রসেস চেষ্টা করবেন। আমি 200 হিট দেওয়ার পরেও উপরে হটগান 220 রেখে, হটগান 200 কিংবা 250 রেখে আমি উপরের থেকে হালকা হিট দিচ্ছি যাতে দুই পাশেই সমানভাবে হিট হয়, যাতে মাদারবোর্ডটি সহজে ছেড়ে দেয়। যাই হোক, আমরা এখন চেক করে দেখব মাদারবোর্ডটি খুলেছে কিনা। হ্যাঁ, আমাদের মাদারবোর্ডটি আলাদা হয়ে গেছে। আমরা এখন দুই পার্ট আলাদা করে নেব। ও দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো প্যাড উঠে গেছে এখান থেকে। এই হাত থেকে পড়ে যাওয়ার পরে প্যাডগুলো ছিঁড়ে গেছে, এখান থেকে একটার সাথে একটা ডিসকানেক্ট হয়ে গেছে। এই প্যাডগুলো জাম্পার করলে আমাদের আশা করি কাজটি হয়ে যাবে। আমাদের মিডিল লেয়ার তারপরে রিভালিং করে দিব। আর তার আগে আমাদের কিছু চেকিংয়ের বিষয় আছে, আমরা তার আগে চেকিং করে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব কিভাবে ফোনটি রিপেয়ার করা যায়। আর এই ফোনটি আমি প্রথমে খুলেছি, এর আগে কেউ খুলে নাই, সেজন্য দেখতে পাচ্ছেন এখানে যে আপনার থার্মাল পেস্ট থাকে, সেই থার্মাল পেস্টটা সিপিইউর উপরে কিংবা বেসব্যান্ড সিপিইউর উপরে আশেপাশে থাকে। থার্মাল পেস্টটা আপনারা ক্লিন করে নেবেন, এটি আর কোনো প্রয়োজন নেই, এটা ক্লিন করে ফেলে দিতে পারেন। থার্মাল পেস্টটি প্রথম যে খুলে তারই পরিষ্কার করতে হয়। আপনারা জানেন আইফোন এক্সের উপর থেকে ডবল লেয়ারের যত মাদারবোর্ড আছে সম্পূর্ণ মাদারবোর্ডে থার্মাল পেস্ট ব্যবহার করা থাকে। আমরা এখন কম্পিউটার স্ক্রিনে আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব কোথা থেকে কোথায় প্রিন্টগুলো জাম্পার করলে হয়। সেই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্রিন্ট উঠে গেছে, তবে এখানে অধিকাংশ প্রিন্টগুলোই গ্রাউন্ড। আপনার পজিটিভ লাইন অল্প সংখ্যক থাকে। আশা করি আমাদের 4-5টা পজিটিভ লাইন প্যাডগুলো রিপেয়ার করলে আমাদের কাজটি হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। আর বাদ বাকি অন্য কোথাও কোনো অংশে ওঠে নাই, শুধু এক সাইড থেকে
অনেকগুলো প্রিন্ট উঠে গেছে দেখতে পাচ্ছেন। আমি আবারও ভালোভাবে আপনার কম্পিউটার স্ক্রিনে, ক্যামেরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি। আর এটা আমাদের আপার বোর্ড, যেখান থেকে মেন লাইন সাপ্লাই। আপনারা জানেন আপার বোর্ড থেকে মেন লাইন সাপ্লাই কানেকশনগুলো উঠে যায়। আমরা এখন এই প্যাডগুলো রিপেয়ার করার চেষ্টা করব। তার আগে বোর্ড নিউতে দেখে নিব যে আমাদের কোন লাইনটা ফলস, কোন লাইনটা গ্রাউন্ড, কোন লাইনটা পজিটিভ। সে অনুযায়ী আমরা কাজটি করব। বোর্ড নিউতে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে এই লাইনগুলো উঠে গেছে। এখানে 4টা লাইন একই কানেকশন দেখালো। তারপর লাইনটা সিপিইউতে, তারপর লাইনটা ওয়াইফাইতে। তারপরে ভিডিডি মেন আছে, তারপরে সিপিইউর কানেকশন আছে। এখান থেকে 4-5টা লাইন জাম্পার করলে হয়ে যাবে। বাদ বাকি লাইনগুলো আমাদের গ্রাউন্ড। আমরা এই লাইনগুলো এখন রিপেয়ার করব। রিপেয়ার করার মাধ্যমে এখান থেকে আমার 2টা লাইন করতে হবে, আর বাদ বাকি এখানে গ্রাউন্ড। 2টা লাইন আমরা, যে গ্রাউন্ড লাইন এটা সুন্দরভাবে টুইজারের ফ্রন্ট পাশ দিয়ে সুন্দরভাবে ক্রাশ করে নিব। ক্রাশ করলে এই লাইনগুলো আরও চকচক হবে এবং লাইনগুলো বেরোয় আসবে। বেরোয় আসার পরে এখানে আমরা আয়রন ধরাইতে সুবিধা হবে, সেজন্য আমরা এগুলো ক্রাশ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 2টা লাইন আমরা জাম্পার করব, বাদ বাকি গ্রাউন্ড দেখাচ্ছে বর্ণিওতে। এখানে এই বাম পাশের 2টা, বাদ বাকি এখানে আছে কয়েকটা, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো গ্রাউন্ড। এগুলো গ্রাউন্ড না জাম্পার করলেও চলে, গ্রাউন্ড জাম্পার করা লাগে না। পজিটিভ লাইনগুলো আমরা শুধু জাম্পার করব, রিপেয়ার করব। কিভাবে আমরা এই প্যাডগুলো রিপেয়ার করতে পারি সেই প্রচেষ্টাটাই দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের নিচে অনেকগুলো লাইন উঠে গেছে। আমরা যে লাইনগুলো উঠে গেছিল সে লাইনগুলো আমরা রেখে দিয়েছি। এই লাইনগুলো মানে একটা প্যাড নিব, যে তুলে যাওয়া যে প্যাডগুলা, ওই প্যাডগুলা উল্টো পাশে আমরা জ্বালায় ধরিয়ে দিব। আর আমরা ক্র্যাশ করে ঘষে নিয়েছি। এর আগে ঘষে আমরা মাদারবোর্ডে আপনার সুন্দরভাবে সোল্ডার উইক দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটা করে যে লাইনগুলো আমাদের কার্যকারী, সেই লাইনগুলোতে আমরা প্যাডগুলো বসিয়ে দিব। আর তার আগে জানেন আমরা ক্র্যাশ করে নিয়েছি। ক্র্যাশ করার পরে ওখানে সুন্দর করে যে রিভলভিং পেস্ট থাকে আমাদের, ওই রিভলভিং পেস্টের মাধ্যমে ওখানে সুন্দর করে লাইনগুলো বের করে নিয়েছি যাতে আমাদের ঝালাইটি ধরে, সেজন্য। আর এখন দেখতে পাচ্ছেন একটা করে প্যাড এখান থেকে নিচ্ছি। নেওয়ার পর আমাদের এই প্যাডগুলো, যে লাইনগুলো আমাদের উঠে গেছে সেই লাইনগুলাই আমরা এখানে আবার একটা করে বসিয়ে দিচ্ছি। আমাদের এই পাশে 2টি লাইন জাম্পার করা শেষ। আপনাদের ক্লিন করে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ছোট যে লাইনগুলো, এই লাইনগুলো আমি জাম্পার করেছি। আর এই পাশে যে লাইনগুলো, সেই লাইনগুলো আমি, যে প্যাডগুলো উঠে গেছিলো সেই প্যাডগুলো আমি উল্টা করে লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পরে আমি এভাবেই জাম্পার করি, এভাবেই শোল্ডার মাস্ক দিয়ে এবং এভাবেই প্যাড দিয়ে জাম্পার করি। কারণ এই প্যাডগুলো মার্কেটেও কিনতে পাওয়া যায়, সেগুলো আমার কাছে আছে, সেগুলো আমি ব্যবহার করি না। আমার কাছে এইভাবে কাজ করতে ভালো লাগে, এই জন্য এইভাবে কাজ করি। এইভাবে কাজ করার পর আমরা শোল্ডার মাস্ক দিয়ে সুন্দর করে ঢেকে নিব। ঢেকে নেওয়ার পরে এটি হিট দিয়ে শক্ত করে নিব। শক্ত করে নেওয়ার পরে তারপরে আমরা একটা করে আবার ক্রাশ করে আবার ঘষে সুন্দর করে আবার লাইনগুলো বের করে দিব। বের করে দেওয়ার পর আমাদের কাজটি শেষ, আমাদের প্যাডগুলো জাম্পার করা শেষ। এটি শোল্ডার মাস্কের মাধ্যমে আমরা ঢেকে নিয়েছি। ঢেকে নেওয়ার পরে এটি শুকিয়ে নিয়েছি সুন্দরভাবে। শুকিয়ে নেওয়ার পরে আমরা এখন সুন্দর করে একটা করে ক্রাশ করে সুন্দর করে হোয়াইট অংশ বের করে দেব। হোয়াইট অংশ বের করে দিলে আমাদের মাস্কগুলো, জাম্পারগুলো সুন্দর করে বের হয়ে থাকবে এবং লাইনগুলো সুন্দরভাবে পাবে।
আমি আপনাদের একটি ভিডিও দেখাইতে পারেন, এটি কাট করে দিয়েছি। আই সকেটে আমি মাস্কে জাম্পার করে চেক দিয়ে নিয়েছি, তারপর আমাদের বেসব্যান্ড আসে নাই, মডেম ফার্মার আসে নাই। তারপরও আমরা কাজটি এখনও হাল ছাড়ব না। এখন আমরা বেসব্যান্ড সিপিইউ যেটি এটি রিভলভ করব। এটি রিভলভ করে আবারও আমরা চেক দেবো আই সকেটে। যদি তারপরে না হয় আমরা লাস্ট ফিনিশিংয়ে বোর্ডটি সফট করে দেব। লোয়ার বোর্ডটি সম্পূর্ণ চেঞ্জ করে দেব। আমরা লোয়ার বোর্ডটি সম্পূর্ণ চেঞ্জ করে দিলে আমাদের আশা করি কাজটি হয়ে যেতে পারে। দেখতে থাকেন ভিডিওটি, অনেক কিছু দেখার আছে এবং বোঝারও আছে। আমরা এখন লোয়ার বোর্ডে যে মেন যে বেসব্যান্ড এবং মডেম ফার্মার আইএমইআই যেটাতে থাকে, আমি প্রথমত যে নাম্বারগুলো দিয়ে চেক দিয়ে নিয়েছি, ওটি যেটি শো করায়, যেটার মাধ্যমে আইএমইআই থাকে, যেটার মাধ্যমে মডেম ফার্মার থাকে, সেটি এখন রিভলিং করতেছি। আর এটি রিভলিং করার প্রসেস, সিস্টেম ক্লিন করা, এটি আপনারা কম বেশি যারা কাজ করেন তারা সবাই জানেন। আর আমি এটি দেখানোর চেষ্টা করতেছি এই কারণে যে আপনারা যাতে বুঝতে পারেন যে মডেম ফার্মার না থাকলে কোন আইসিটি দায়ী, সেজন্য আমি এটি দেখানোর চেষ্টা করতেছি। এটির মধ্যেও কিছু কিছু ভিডিও আমি হাইড করে দিব, হাইড না মানে শর্ট করে দিব, যাতে ভিডিওটা লম্বা না হয়। আমাদের ইতিমধ্যে আইসিটি তুলে ফেলছি, দেখতে পাচ্ছেন। আমরা এখন নিচের যে এক্সট্রা পেস্ট থাকে, কালো পেস্ট, এই কালো পেস্টগুলো আমরা সুন্দর করে ক্লিন করে আইসিটি রিভলিং করে আমরা আবার লাগিয়ে দিব। আর এটি আমি একটু কাট করে দিয়েছি। এটি অনেক লম্বা প্রসেস, মাদারবোর্ড ক্লিন করা, আইসি ক্লিন করা। আমাদের মাদারবোর্ড ক্লিন শেষ এবং আইসিও ক্লিন শেষ। আমরা এখন আইসিটি রিভলিং করতেছি, দেখতে পাচ্ছেন। আমরা এখন আইসিটি রিভলিং করে আবার লাগিয়ে দিব। মডেম ফার্মার আইএমইআই এটির মধ্যে থাকে, সেজন্য আমরা এটি খুলেছি। এটি দেখানোর জন্য, এটি বোঝার জন্য আমি ভিডিওটি তৈরি করা, যে কোন আইসিটি দায়ী আপনার মডেম ফার্মার না থাকলে, আইএমইআই না থাকলে। এটির সাথে আরেকটা আইসি দায়ী করতে পারেন, সেটি বেসব্যান্ড পাওয়ার, সেটিও আপনি দায়ী করতে পারেন। তবে বেসব্যান্ড পাওয়ার সচরাচর সমস্যা হয় না, বেসব্যান্ড সিপিইউ সমস্যা হয় বেশি, সেজন্য আমরা বেসব্যান্ড সিপিইউটা খুলে নিয়েছি এবং আমাদের রিভলিং শেষ। এখন আমরা মাদারবোর্ডে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে আমরা প্রথমত আই সকেটে চেক দেব। যদি আই সকেটে চেক দেওয়ার পরে না হয়, তখন আমরা বোর্ডটি সোয়াপ করব। সে পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকেন, আমি সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব কিভাবে আমি বোর্ডটি সোয়াপ করি। তো দেখতে পাচ্ছেন এই কর্নারে আইসিটি ভাঙা দেখা যাচ্ছে। হ্যাঁ, আসলেই তো তাই। আমাদের আইসিটি বেসব্যান্ড সিপিইউটি ভাঙা, তার মানে মাদারবোর্ডটি হাত থেকে পড়ে যাওয়ার পরে আইসিটি ভেঙে গেছে। তার মানে এটি আর কোনো বিকল্প ওয়ে নাই, এটি এখন আর আমাদের কোনো ওয়ে নাই। যদি কোনো ওয়ে থাকতো তখন আমরা সেই সিস্টেমে দেখাতে পারতাম, কিন্তু এটি আর বেসব্যান্ড মডেম ফার্মার আসবে না, তার মানে আইসিটি ভাঙা। কাজটি আমাদের সম্পূর্ণ ব্যর্থ কাজ, তারপরও আপনাদের সামনে ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।